প্রায় 2 সপ্তাহ ধরে অধীর আগ্রহে প্রহর গুনছে বাংলাদেশের কোটি ফুটবল সমর্থক। সবার মনে একটাই আশা, কবে লাল সবুজের ডাগআউটে দেখা যাবে একজন হাই প্রোফাইল কোচকে। কিন্তু সমর্থকদের সেই আবেগ আর প্রত্যাশাকে নিয়ে যেন রীতিমতো খামখেয়ালিপনা আর তামাশা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে কোচ চূড়ান্ত হওয়ার সংবাদ আসার কথা ছিল, সেখানে বেরিয়ে আসছে বাফুফের চরম খামখেয়ালিপনার চিত্র ও নাটকীয়তা। এই নাটকের সবচেয়ে বড় শিকার রোজারিও মিকেল ও ক্রিস কোলম্যান। হামজা চৌধুরী ও বাংলাদেশ ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আস্থার নাম কোলম্যানের সাথে বাফুফে এখন পর্যন্ত কোনো কার্যকর আলোচনাই করেনি। যাকে নিয়ে দেশ জুড়ে এত উন্মাদনা, তাকে ইন্টারভিউর জন্য ডাকার সৌজন্যটুকু দেখায়নি ফেডারেশন। শুধুমাত্র প্রাথমিক ইমেলে বেতন জানতে চেয়েই নিজেদের দায়িত্ব শেষ করেছে বাফুফে। ইন্টারভিউয়ের মাত্র 2 ঘন্টা আগে ইমেল পাঠানোর মতো অপেশাদার আচরণে এই হাই প্রোফাইল কোচ এখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অপেক্ষায়। নাটকীয়তা বা অবহেলার শিকার শুধু কোলম্যান নয়, নেইমারদের অলিম্পিক জেতানো ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেলও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বাফুফের আচরণে বীতশ্রদ্ধ হয়ে এই ব্রাজিলিয়ান গুরু ইতিমধ্যে নিজেকে এই প্রক্রিয়া থেকে সরিয়ে নিয়েছেন এবং অন্য একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেশনের খামখেয়ালিপনায় একজন বিশ্বমানের কোচকে হারালো বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়। বাফুফের এই তালবাহানা জার্মান কোচ বার্ন স্টককে ইমেল না পাঠিয়ে বুঝিয়ে রাখা হয়েছে এবং ইতালিয়ান কোচ স্টেফানো কুজিনের অনুরোধের কোনো জবাবই দেয়নি ফেডারেশন। বাফুফের এই খামখেয়ালিপনার কারণে বিশ্ব ফুটবলে বাংলাদেশের ভাবমূর্তি এখন সংকটে। হাই প্রোফাইল কোচরা এখন মনে করছেন বাফুফে আসলে কোচ নিয়োগ নিয়ে মোটেও আন্তরিক নয় বা সিরিয়াস নয়। তবে মনে রাখবেন, দীর্ঘ 15 দিনের এই অপেক্ষার শেষ যদি কোনো মানহীন কোচের হাত ধরে হয়, তার দায়ভার কিন্তু সম্পূর্ণ বাফুফেকেই নিতে হবে।